ব্যাপারটা যদি এমন হতো, যদি পাপ করতেছেন কিন্তু পাপ লেখা হচ্ছে না, তাহলে কেমন হতো? সত্যিই শুনতেছেন, পৃথিবীতে এমন 3 ব্যক্তি রয়েছে যাদের পাপগুলোকে পাপ হিসেবে লেখা হয় না, তাদের পাপগুলোকে বেকসুর খালাত হিসেবে ধর্তব্য করা হয়। 1 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আছে, ঘুমের মধ্যে যদি পাপ হয়ে যায় ওই পাপকে আল্লাহ পাপ হিসেবে লিখবে না। 2 নাম্বার ওই ছোট বালক, যে ছোট বালক দুনিয়ার ভালো মন্দ বোঝার ক্ষমতা এখনো হয়নি, ছোট বালক যদি কোনো গুনাহ করে ওই গুনাহকে গুনাহ হিসেবে, পাপকে পাপ হিসেবে লিখা হবে না। 3 নাম্বার পাগল ব্যক্তি, যে ভালো মন্দ বোঝে না, আগুন পানি চেনে না, ওই পাগল ব্যক্তির দ্বারা যদি কোনো পাপ হয়ে যায় তাহলে তাদের পাপকে পাপ হিসেবে লেখা হবে না। এই হাদিসটি মা আয়েশা থেকে বর্ণিত। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফ 4398 নম্বরে। এবং কথা হচ্ছে, ওই যে বললাম যে ঘুমন্ত ব্যক্তির পাপকে পাপ হিসেবে লেখা হয় না, এই ব্যাপারটাকে অপব্যাখ্যা করে আপনি জেগে জেগে স্বপ্ন দেখবেন, ঘুমের ভান করে পাপ করবেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ আমাদের প্রত্যেককে গুনাহকে গুনাহ হিসেবে বিবেচনা করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিক। দোয়া করব, আল্লাহুম্মা আজিনা মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমাদের হিসাবকে সহজ করো।